Hello friends, how are you? Hope you are well. প্রত্যেক দিনের মতো আমরা আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে। আজকে আমরা টেন্সের শেষ চ্যাপ্টার শেষ ভিডিও আমাদের সেটা নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে, তোমরা আশা করি বুঝবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমরা শুরু করছি তাহলে আজকের ভিডিও বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যে টেন্সটা তিনটে কাল নিয়ে গঠিত, অর্থাৎ কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে এইরূপ সম্ভাবনা বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পুরা ঘটমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। কি বললাম? কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটমান বর্তমান, অর্থাৎ পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। যেমন আমি যদি বলি সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, তাহলে অর্থাৎ 2 ঘন্টাতে আগে থেকে পড়ছিল, মানে কাজটা অতীতকালে আরম্ভ হয়েছিল, এখনো পড়ছে, মানে বর্তমানকালে চলছে, এবং এক্ষুনি যে পড়াটা থামিয়ে দেবে এরও কোনো মানে নেই, তাহলে ভবিষ্যৎকালেও চলতে পারে এইরূপ সম্ভাবনা। অর্থাৎ সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ এখানে কি হচ্ছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন হেল্পিং ভার্ব রূপে বসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আমি এই স্কুলে 5 বছর যাবৎ পড়িতেছি। আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 years. আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 years. আমি এই স্কুলে 5 বছর যাবৎ পড়িতেছি, অর্থাৎ 5 বছর আগে থেকে পড়ছি, এখনো পড়ছি, কালকেই যে এই স্কুল ছেড়ে চলে যাব এরকম ব্যাপার নেই, মানে পড়িতেছি। আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 years. তাহারা গত সোমবার হইতে এখানে বাস করিতেছে, অর্থাৎ গত সোমবার থেকে, মানে অতীতকালে কাজটা আরম্ভ হয়েছিল, এখনো চলছে এবং বাস করা আজই ছেড়ে দেবে বা কালই ছেড়ে দেবে এরকম ব্যাপার নেই। তাই বললাম কি, কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে এইরূপ সম্ভাবনা। অর্থাৎ দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মন্ডে লাস্ট, অর্থাৎ কাজটা কিছুদিন যাবৎ, কিছুকাল যাবৎ, ধরিয়া, পর্যন্ত ইত্যাদি থাকলে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু এরকম, কিন্তু সেখানের সাথে তফাৎ কি? যেমন আমি একটি বই পড়িতেছি, আই অ্যাম রিডিং এ বুক, কিন্তু আমি 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 5 দিন যাবৎ, 6 দিন যাবৎ, এরকম যাবৎ পর্যন্ত ধরিয়া এইরকম ব্যাপারগুলো উল্লেখ থাকবে। তাই আমি একটি বই পড়িতেছি, আই অ্যাম রিডিং এ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি এটাকে আমরা বলি যে আমি একটি বই 3 দিন যাবৎ পড়িতেছি, তখন আই অ্যাম রিডিং এ বুক ফর 3 days এরম হবে না। অর্থাৎ এখানে সময়ের উল্লেখ আছে, নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, তাই এখানে হবে কি, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 3 days। অর্থাৎ নির্দিষ্ট সময় বলে দিলে সেখানে সিন্স হবে, কিন্তু না হলে 7 দিন, 10 দিন, 5 দিন, কবে থেকে কবে সেটা বলা নেই, সেখানে হবে ফর। যেমন যদি এখানে বলি যে সোমবার থেকে সে জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে লাস্ট, ফর মন্ডে লাস্ট না। যখন নির্দিষ্ট করে বলে দেবে সকাল থেকে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সিন্স 9 AM, এরকম।
কিন্তু যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, ওখানে ফর হচ্ছে। সে 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। কিন্তু যদি বলতাম সোমবার থেকে সে জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে, অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলে সেখানে সিন্স হবে এই প্রিপোজিশন, আর না হলে নির্দিষ্ট সময় যদি উল্লেখ না থাকে, কবে থেকে কবে, কোন তারিখ, কটা থেকে কটা এরম বলার না থাকলে তখন সেখানে ফর হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? আমি তাহলে আরেকটু ডিটেলসে এটা আলোচনা করব, আরো কয়েকটা উদাহরণ আমরা বলবো, সেটা একটু মন দিয়ে শুনবে। তাহলে আমরা আজকে কি আলোচনা করছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। তাহলে আরেকবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরো কয়েকটি উদাহরণ। সে 2 দিন ধরে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। সাফারের পর ফ্রম এই প্রিপোজিশনটা বসে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে, সিন্স মর্নিং, নির্দিষ্ট সময় বলে দিচ্ছে সকাল। আমরা এই শহরে 10 বছর ধরে বাস করছি, উই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 10 years। উই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 10 years। কত সাল থেকে কত সাল বলা নেই, সেই জন্য ফর। তিনি গত রবিবার থেকে অসুস্থ, নির্দিষ্ট সময় বলে দিচ্ছি, তাই তো? হি হ্যাজ বিন ইল, হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদছে, দি বেবি হ্যাজ বিন ক্রাইং ফর এ লং টাইম। মেয়েটি 2 ঘন্টা ধরে নাচছে, তাহলে মেয়েটার ক্ষমতা আছে, 2 ঘন্টা ধরে নাচছে। দি গার্ল হ্যাজ বিন ডান্সিং ফর 2 hours। দি গার্ল হ্যাজ বিন ডান্সিং ফর 2 hours। কাকা মুম্বাই যাত্রা করলেন, শিশুটি 3 দিন ধরে ঘুমাচ্ছে। কদিন ধরে ঘুমাচ্ছে? 3 দিন ধরে। তাহলে দি চাইল্ড হ্যাজ বিন স্লিপিং ফর 3 hours। দি চাইল্ড হ্যাজ বিন স্লিপিং ফর 3 hours। 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ছেলেটি সকাল থেকে পড়ছে, দি বয় হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, অর্থাৎ নির্দিষ্ট সময়, সিন্স হলো। রেখা 2 ঘন্টা ধরে গান গাইছে, রেখা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 hours। তাহলে বোঝা যাচ্ছে কোথায় ফর হচ্ছে, কোথায় সিন্স হচ্ছে। ফর কোথায় হচ্ছে নির্দিষ্ট সময় না উল্লেখ করলে, এমনি সময়ের কথা বললে সেখানে ফর, আর নির্দিষ্ট সময় ধরিয়া যাবত পর্যন্ত এইগুলো থাকলে তখন সেখানে হবে সিন্স। তাহলে আমরা আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটমান বর্তমান, পূর্ব থেকে ঘটে আসছে এমন বর্তমান। অর্থাৎ কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এইরূপ সম্ভাবনা। এটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী টেন্সে চলে যাব, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আগে এখানে জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? এখানেও ওই রকম ভাবেই হবে, দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল আর কি। দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল। তার মধ্যে যে কাজটা কিছু সময় ধরে চলেছিল সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান অতীত। কি বললাম? দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, প্রায় একই সময়ে ঘটেছিল। তার মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলিতেছিল আর কি,
বা হইতেছিল বা যাইতেছিল, দুটো ঘটনার মধ্যে। এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ধরো এরম যদি বলি, সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম, অর্থাৎ এখানে দুটো ঘটনা, তার একটা আশা, আমরা খেলছিলাম একটা। তাহলে কোনটা আগে হচ্ছে? আমরা খেলিতেছিলাম, সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম, তাহলে আমরা আগে খেলিতেছিলাম। এখানে হবে কি, উই হ্যাড বিন প্লেয়িং বিফোর হি কেম। অর্থাৎ পরের ঘটনাটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট, আর প্রথম ঘটনাটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি নিয়ম হবে? হ্যাড বিন হবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়েছিল? হ্যাজ বিন বা হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি যোগ। আর এখানে হবে হ্যাড বিন আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম, উই হ্যাড বিন প্লেইং বিফোর হি কেম। শিক্ষক আসিবার পূর্বে আমরা 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। শিক্ষক আসিবার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। তাহলে কি হবে? আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর দি টিচার কেম। শিক্ষক এসে দেখলো যে আমি তখনও পড়ে যাচ্ছি। অর্থাৎ শিক্ষক আসিবার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। কোনটা আগে হয়েছিল? আমি 2 ঘন্টা যাবৎ আগে পড়ছিলাম, এইটা হচ্ছে আগের ঘটনা, তাই এটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর দি টিচার কেম। বাবা 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছিলেন। এবং এখানে একটা ঘটনা দিয়েও হতে পারে, অর্থাৎ অতীতকালের কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল, অর্থাৎ সময়ের উল্লেখ থাকছে। যেমন 7 দিন, 3 দিন, 2 দিন ধরে যাবৎ পর্যন্ত, ধরো সে যাইতেছিল বা যাচ্ছিল, এটা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ গোয়িং। কিন্তু যাই বলি, যদি বলি সে 2 দিন ধরে যাইতেছিল, তখন টেন্সটা জাম্প করবে, একটা লাফিয়ে চলে যাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন কি বললাম, বাবা 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছিল। ফাদার হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। ভুগিতেছিল, ছিল। তিনি যখন আসেন আমি তখন কাজ করিতেছিলাম, অর্থাৎ তিনি এলেন, দেখছেন যে আমি তখনও কাজ করে যাচ্ছি। আই হ্যাড বিন ওয়ার্কিং হোয়েন হি কেম। অর্থাৎ দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল। তার মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলছিল, চলিতেছিল, হচ্ছিল বা হইতেছিল, যাচ্ছিল বা যাইতেছিল, খাচ্ছিল বা খাইতেছিল। অথবা শুধু একটা ঘটনাও যদি কিছু সময় ধরে অতীতকালে চলছিল, তাহলে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে? হ্যাড বিন হচ্ছে আর ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। আমরা আরো কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। সে গত 2 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর দি লাস্ট 2 weeks। কি বললাম? হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর দি লাস্ট 2 weeks। 3 বছর ধরে বাড়িটি তৈরি হচ্ছিল। দি হাউস হ্যাড বিন 3 বছর ধরে বাড়িটি তৈরি হচ্ছিল। দি হাউস হ্যাড বিন বিল্ডিং ফর 3 years। আমি আসিবার পূর্বে সে গাইছিল বা গাহিতেছিল। হি হ্যাড বিন সিঙ্গিং বিফোর আই কেম। অর্থাৎ যেটা আগের ঘটনা কিছু সময় ধরে চলছিল, রেস ছিল যেটা, সেটা হবে হ্যাড বিন আর ভার্বের সাথে আইন যোগ, আর পরেরটা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট। অনেকক্ষণ ধরে তারা পুকুরটি খনন করিতেছিল। দে হ্যাড বিন ডিগিং দি পন্ড ফর এ লং টাইম। অর্থাৎ একটা ঘটনার ক্ষেত্রেও যদি কিছু সময় ধরে চলতে থাকে, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটমান অতীত। দে হ্যাড বিন ডিগিং দি পন্ড ফর এ লং টাইম। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেনিং ফর 2 hours। আমরা কিছু সময় ধরে টিভি দেখছিলাম। উই হ্যাড বিন ওয়াচিং টিভি ফর সাম টাইম। সে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল। হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর এ লং টাইম।
হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর এ লং টাইম। আরো কয়েকটা উদাহরণ বলছি ধরো, ছেলেরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল, অর্থাৎ 2 ঘন্টা সময় ধরে খেলছিল অতীতেই। দি বয়েজ হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। 5 বছর ধরে যুদ্ধ চলছিল। ভাবা যায়, 5 বছর ধরে যুদ্ধ, কত ক্ষয়ক্ষতি হবে। দি ওয়ার হ্যাড বিন গোয়িং অন ফর 5 ইয়ার্স। দি ওয়ার হ্যাড বিন গোয়িং অন ফর 5 ইয়ার্স। আমি স্কুলে পৌঁছবার আগে থেকেই আকাশে মেঘ জমছিল। আমি স্কুলে পৌঁছবার আগে থেকেই আকাশে মেঘ জমছিল। ক্লাউডস হ্যাড বিন গ্যাদারিং বিফোর আই রিচড দ্য স্কুল। ক্লাউডস হ্যাড বিন গ্যাদারিং বিফোর আই রিচড দ্য স্কুল। তাহলে আমরা এখানে কি করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কি হলো, অতীতকালেই দুটো ঘটনার মধ্যে, দুটো ঘটনা প্রায় একই সময় ঘটেছিল, তার মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলছিল বা চলিতেছিল, অথবা শুধু একটা ঘটনাও কিছু সময় ধরে চলছিল বা কিছুদিন ধরে চলছিল বা কিছু মাস বা কিছু বৎসর ধরে চলছিল। এই রূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে গত 2 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল, তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর দি লাস্ট 2 উইকস। এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললাম। অর্থাৎ কি বলছিলাম, সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম। উই হ্যাড বিন প্লেইং বিফোর হি কেম। যেমন আমরা এটা বলতে পারি, সে আসিবার পূর্বে আমি করিতেছিলাম, তাহলে আমি আগে করিতেছিলাম। আই হ্যাড বিন ডুইং ইট। আই হ্যাড বিন ডুইং ইট বিফোর হি কেম। ট্রেন স্টেশনে পৌঁছিবার পূর্বে আমরা 1 ঘন্টা যাবৎ কথা বলিতেছিলাম, তাহলে উই হ্যাড বিন টকিং ফর অ্যান আওয়ার বিফোর দি ট্রেন রিচ দ্য স্টেশন। উই হ্যাড বিন টকিং ফর অ্যান আওয়ার বিফোর দি ট্রেন রিচ দ্য স্টেশন। এইভাবে আমরা টেন্সগুলো আলোচনা করছি, এবং আজকে আমাদের শেষ নিবেদন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলোর প্রয়োগ কম, তবু আমরা আলোচনা করব আমাদের 12টা টেন্স, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। শুরু করছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানেও দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটেছিল। দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটে থাকবে, তার মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। কি বললাম, দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময় ঘটিয়া থাকিবে, তার মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকিবে, চলতে থাকিবে, তে থাকিবে। যেমন তুমি আসিবার পূর্বে আমরা খেলিতে থাকিব, অর্থাৎ তুমি এসে দেখবে তখন আমরা খেলছি, মানে খেলে যাচ্ছি, খেলতে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম। শিক্ষক আসিবার পূর্ব পর্যন্ত আমরা পড়িতে থাকিব। শিক্ষক আসিবার পূর্ব পর্যন্ত আমরা পড়িতে থাকিব। উই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর দি টিচার কামস। উই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর দি টিচার কামস। তাহলে আমরা আগে থেকে পড়তে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর দি টিচার কামস। পরেরটার ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। আর যেটা কিছু সময় ধরে ভবিষ্যতে চলতে থাকবে সেটার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা ঘটমান ভবিষ্যৎ, পূর্ব থেকে ঘটে আসছে এরকম ভবিষ্যৎ, ঘটতে থাকবে এরকম ভবিষ্যৎ। উই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর দি টিচার কামস। অথবা একটা ঘটনা দিয়েও হতে পারে, ভবিষ্যতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, করতে থাকবে, খাইতে থাকবে, যাইতে থাকবে, সময়টা উল্লেখ থাকবে। যেমন আমি যাইতে থাকিব, আই শ্যাল বি গোয়িং। আই শ্যাল বি গোয়িং, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন যদি বলি আমি 2 ঘন্টা ধরে যাইতে থাকিব, তখন এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি 2 ঘন্টা যাবৎ বই পড়িতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স।
আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours। আরো কয়েকটা উদাহরণ বলে ব্যাপারটা আরো স্পষ্ট করতে চাই। সে সকাল থেকে অঙ্কগুলি কষতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং দি সামস সিন্স মর্নিং। হি উইল হ্যাভ, এখানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, হি উইল হ্যাভ বিন ডুইং দি সাম সিন্স মর্নিং। সে সকাল থেকে অঙ্কগুলি কষতে থাকবে। কি বললাম, এখানে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন বসবে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হি উইল হ্যাভ বিন ডুইং দি সাম সিন্স মর্নিং। আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে বাস করিতে থাকিব। উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার বাই নেক্সট ডিসেম্বর। উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার বাই নেক্সট ডিসেম্বর। স্টেশনে পৌঁছিবার পূর্বে আমি 1 ঘন্টা ধরে হাঁটতে থাকবো। তাহলে দুটো ঘটনা, একটা কিছু সময় ধরে চলতে থাকবে। আই শ্যাল হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার বিফোর আই রিচ দ্য স্টেশন। পরেরটা ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট নয়, প্রেজেন্ট ইনডেফিনাইট হয়। মনে থাকবে, পরেরটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট হয়। আই শ্যাল হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার বিফোর আই রিচ দ্য স্টেশন। সোমবার থেকে নরেন তার কাজ করতে পারবে না। নরেন উইল নট হ্যাভ বিন ডুইং হিজ ওয়ার্ক সিন্স মন্ডে। নরেন উইল নট হ্যাভ বিন ডুইং হিজ ওয়ার্ক সিন্স মন্ডে। শিক্ষক আসার আগে পর্যন্ত আমরা খেলতে থাকবো। তাহলে উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দি টিচার কামস। উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দি টিচার কামস। অর্থাৎ যেটা কিছু সময় ধরে চলতে থাকবে সেখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি যোগ। আর যেটা পরের ঘটনা সেটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট। পরীক্ষা দেওয়ার পূর্বে আমি কঠোর পরিশ্রম করতে থাকব। আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড বিফোর আই সিট ফর দি এক্সামিনেশন। আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড বিফোর আই সিট ফর দি এক্সামিনেশন। তোমরা পৌঁছিবার আগে আমরা টিভি দেখতে থাকবো। অর্থাৎ তোমরা গিয়ে দেখবে যে আমরা টিভি দেখছি। উই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং টিভি বিফোর ইউ অ্যারাইভ। বাবা আসার আগে আমি আমার বাড়ির কাজ করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক বিফোর ফাদার কামস। আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক বিফোর ফাদার কামস। তাহলে এইভাবে আমরা 3টে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। মানে কন্টিনিউয়াস মানে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বললাম, এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো সঙ্গে সঙ্গে আজকে টেন্স আমাদের শেষ হয়ে যাবে। টেন্সের মানে সংজ্ঞা বা ডেফিনেশন, কনস্ট্রাকশন বা গঠন, এক্সাম্পল উদাহরণ এবং ফর্ম ইন বেঙ্গলি বাংলায় রূপ, এইগুলো ভালো করে বুঝলে টেন্স সম্পর্কে ধারণা হবে। টেন্সটা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে আশা করি আমাদের ইংরেজিতে আর কোনো অসুবিধা হবে না। পরবর্তীকালে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং যাই করতে যাই না কেন আমাদের ধারণা স্পষ্ট হবে এবং শুধুমাত্র ভালো করে টেন্স জানলেই আমরা সহজেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাস করে যাব। এবং আমরা স্পোকেন ইংলিশ যদি বলতে চাই এই টেন্সটা আমাদের খুব ভালো করে শেখা দরকার। তাহলে আমরা কি করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো একটা কাজ অতীতকালে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে এইরূপ সম্ভাবনা। যেমন সে 2 দিন ধরে জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলতে পারি দুটো কাজই অতীতকালে প্রায় দুটো অতীতকালের ঘটনা প্রায় একই সময় ঘটেছিল, তার মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলছিল। তাহলে সেটা হলে কি হবে, যেমন সে গত 2 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল, এটা একটা ঘটনা দিয়ে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর লাস্ট 2 hours। সে আসিবার পূর্বে আমরা কাজটা করিতেছিলাম।
উই হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক বিফোর হি কেম, এখানে পরেরটা ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট। আর প্রথমটার ক্ষেত্রে বা যে কাজটা চলছে কিছু সময় ধরে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো ঘটনা বা একটা ঘটনা দিয়েও হতে পারে। তাহলে এরকম হলো, সে সকাল থেকে অঙ্কুলি কষতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং দি সাম সিন্স মর্নিং। তাহলে এইখানে কিন্তু এই টেন্সটাতে আমাদের খেয়াল রাখতে হবে ফর বা সিন্স একটা এক্সট্রা করে বসবে এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সেখানে সিন্স না হলে ফর হবে। তাহলে আমি আর একবার তিনটে টেন্স বলে নিই, মানে তিনটে টেন্সের এক্সাম্পল। এটা হলো এরকম, আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, এবং আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আশা করি তোমরা ভালো থাকবে। বিশেষ করে এই টেন্সগুলো যদি রপ্ত করো তাহলে তোমাদের ভালো হবে, ব্রাইট ফিউচার তোমাদের হবে। হ্যাঁ, ধন্যবাদ। আজকে শেষ করছি। তার আগে আর একটা কথা অবশ্যই বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কিছু লিখবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ once again.